ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার একটি ঐতিহাসিক স্থাপনা। এটি 15শো শতাব্দীতে সুলতান আলাউদ্দিন হুসেন শাহের সেনাপতি হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাই নির্মাণ করেন। মসজিদটি সুলতানি স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। বিশাল আয়তনের এ মসজিদটি আয়তাকার নকশায় তৈরি, যার দৈর্ঘ্য 160 ফুট ও প্রস্থ 108 ফুট। মসজিদটির ছাদে 7টি গম্বুজ রয়েছে, যা সমানভাবে ছড়িয়ে আছে। এর ভেতরে 4টি বড় পাথরের খুঁটি রয়েছে, যা পুরো ছাদকে ধরে রাখে। বাইরের দিকে 60টি গম্বুজের উপস্থিতি দেখে একে 60 গম্বুজ মসজিদ বলা হয়। মসজিদের ভেতরের দেয়ালগুলো সুরম্য খোদাই কাজ ও ফুলের নকশায় সজ্জিত। 60 গম্বুজ মসজিদ শুধু উপাসনার স্থান নয়, বরং এটি হযরত খান জাহান আলী রহমাতুল্লাহি আলাই শাসনকেন্দ্র ও মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দেয়। সবুজ প্রান্তরে ঘেরা এ মসজিদটি বাংলার স্থাপত্য ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, যা পর্যটকদের মুগ্ধ করে। 60 গম্বুজ মসজিদের অভ্যন্তরীণ অংশ অসাধারণ কারুকার্য ও স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। মসজিদের ভিতরের অংশে প্রবেশ করলে চোখে পড়ে 4টি বিশাল পাথরের স্তম্ভ, যা ছাদকে ধারণ করে। এসব স্তম্ভের উপর ভিত্তি করেই স্থাপিত হয়েছে 7টি গম্বুজ, যা অভ্যন্তরের নান্দনিক সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। মসজিদের দেয়ালগুলোতে রয়েছে সুচারু খোদাই কাজ। ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা এবং ধর্মীয় লিখনশৈলীর অসাধারণ মিশ্রণে মসজিদের অভ্যন্তরটি সজ্জিত। মিহরাবের খোদাই কাজ বিশেষভাবে মনোমুগ্ধকর, যেখানে আরবি ক্যালিগ্রাফি ও অলঙ্করণ শৈলী প্রাধান্য পেয়েছে। মিহরাবের চারপাশের খোদাই করা প্যানেলগুলো শৈল্পিক উৎকর্ষের উদাহরণ। মসজিদের ফ্লোরটি মসৃণ ও প্রাকৃতিক পাথর দিয়ে তৈরি। মসজিদের ভেতরের পরিবেশ শীতল ও প্রশান্তিময়, যা প্রার্থনার জন্য বিশেষভাবে উপযোগী। আলোর প্রতিফলনের জন্য গম্বুজগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে দিনের বেলায় প্রাকৃতিক আলো পুরো ভেতরটা আলোকিত করে রাখে। 60 গম্বুজ মসজিদের অভ্যন্তরটি বাংলার সুলতানি স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। এর মনোরম দৃশ্য ও কারুকার্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে এবং বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। 60 গম্বুজ মসজিদের বাইরের দৃশ্য এক অপূর্ব ঐতিহাসিক সৌন্দর্য প্রদর্শন করে। মসজিদের চারপাশে রয়েছে সবুজ প্রান্তর ও গাছপালা, যা পরিবেশকে মনোরম করে তোলে। মসজিদের বাইরের দেয়ালগুলো ইটের তৈরি এবং তাতে রয়েছে জ্যামিতিক নকশা। গম্বুজগুলো ছাদ জুড়ে সমানভাবে বিন্যস্ত, যা এর স্থাপত্যকে বৈচিত্র্যময় করেছে। মসজিদের পাশে বিশাল একটি দিঘি রয়েছে, যা খান জাহান দিঘি নামে পরিচিত। এটি মসজিদের শোভা আরও বাড়িয়ে দিয়েছে। দিঘির পানিতে গাছপালার প্রতিচ্ছবি ভেসে ওঠে, যা এক অনন্য দৃশ্য তৈরি করে। এই দিঘি প্রাচীনকালে পানি সরবরাহের অন্যতম উৎস ছিল। 60 গম্বুজ মসজিদের পাশেই একটি জাদুঘর অবস্থিত, যেখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন যুগের বহু মূল্যবান নিদর্শন। এই জাদুঘরে মসজিদের ইতিহাস ও খান জাহান আলীর শাসনামলের স্মৃতিবহ সামগ্রী প্রদর্শিত হয়। পাথরের খোদাই করা প্লেট, প্রাচীন অস্ত্র, মুদ্রা এবং স্থাপত্যের অংশবিশেষ এখানে রাখা হয়েছে। জাদুঘরের দেয়ালে রয়েছে ঐতিহাসিক ছবি ও নথিপত্র, যা সুলতানি যুগের স্থাপত্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। এটি দর্শনার্থীদের বাংলার ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানতে উৎসাহী করে। মসজিদ পরিদর্শনের পাশাপাশি এই জাদুঘর দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।